হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে দেখো আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি মাটন। তো মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি আমি তেল আর লবণ আর হলুদ দিয়ে আমি এটা মাখবো। মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে মাটনটা রান্না করার জন্য যে পেস্টটা করেছি, পেস্টটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো এখন আমি দেখো এখানে মাটনের জন্য আমি আলু আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো শুকনো লঙ্কা গোটা জিরা দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা, কারণ আগে তেলে দেইনি, যে তেজপাতাটা পুড়ে যাবে বলে। তো এখন দেখো হালকা ফ্রাই করার পরে এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে এখন একটু কষাবো। কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো আলুটাকে দিয়ে আমি আরেকটু কষাবো। কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ হলুদ তেল দিয়ে মাখা এই মাটনটা, আর দিয়েছি ক পিস রসুন। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে তো তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও নতুন নতুন রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এখন আমি ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে এখন আমি মেশাচ্ছি, তারপর আস্তে আস্তে হালকা স্টিমে আমি কষিয়ে রান্না করব। তো এখানে দেখো আমি অল্প জল দিয়েছি, তারপরে এখানে মাংসটাকে আবার সুন্দর করে কষিয়ে সামান্য পরিমাণে আর একটু জল অ্যাড করে দিয়েছি। তো আমি এখানে আর একটু জল অ্যাড করে দিলাম। তো দেওয়ার পরে যেহেতু মাটন আমি ঝোল করব না, আমি কষানো করব। তো আমার মাটনটা রেডি হয়ে গেছে। তো দেখো মাটনটা তো রান্না হয়ে গেছে। তো কেমন লাগলো জানিও। টাটা।